বাংলাদেশকে এবার আমন্ত্রণ জানিয়েছে ভারত। তো এটি শোনার পরে নিশ্চয়ই আপনারা অনেকে অবাক হয়ে যেতে পারেন যে ভারত হঠাৎ করে প্রায় যদি বলা হয় যে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বসার পরে 6 মাস পরে তারা বাংলাদেশকে কি কারণে ভারত আমন্ত্রণ জানিয়েছে এটি শোনার পরে অনেকে অবাক হয়ে যেতে পারেন। কারণ আমরা যেটি দেখছিলাম যে এই 5ই আগস্টের পরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনোভাবেই ভালো যাচ্ছিল না। এমনকি বাংলাদেশের আগরতলার যে সহকারী হাই কমিশনার কার্যালয় রয়েছে সেখানেও কিন্তু ভাঙচুর এবং হামলা করা হয়েছে, বাংলাদেশের পতাকা অবমাননা করা হয়েছে। অন্যদিকে যদি বলতে চাই যে ভারতীয় কিছু গণমাধ্যম বিশেষ করে পশ্চিমবঙ্গের রিপাবলিক চ্যানেল সহ বেশ কিছু গণমাধ্যমে কিন্তু বাংলাদেশ নিয়ে বরাবরই অপপ্রচার চালানো হচ্ছে, বাংলাদেশ সরকারকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, বাংলাদেশের সাম্প্রদায়িকতা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। পরিশেষে আমরা এই গত 1 মাস ধরে যেটি আমরা দেখছি সেটি হচ্ছে বাংলাদেশের যে সীমানাগুলো রয়েছে, ভারত বাংলাদেশের যে সীমানাগুলো রয়েছে সেই সীমানাগুলোতে যেখানে তার কাটার বেড়া দিয়ে বা সীমারেখা নেই সেই জায়গাগুলোতে ভারতীয় বিএসএফ বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কথা না বলেই তারা তাদের মন গড়া মতে এসে তারা বাউন্ডারি করার চেষ্টা করছিল। কিন্তু বাংলাদেশের যারা আসলে দেশপ্রেম, সেই দেশপ্রেমিক বা যারা বিজিবি রয়েছে তারা কিন্তু বাংলাদেশের ভূখণ্ড রক্ষায় তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশের এই সীমারেখায় এসে কোনোভাবে যেন কোনো রাষ্ট্র কিংবা ভারত বিশেষ করে বিএসএফ তারা তাদের কার্যক্রম যেন না চালাতে পারে সেই ব্যাপারে কিন্তু তারা বেশ একদমই সচল আছে। তো আমরা এই পরিস্থিতি যখন বাংলাদেশের সঙ্গে ভারতের এই অবনতি বা দূরত্ব এবং বাংলাদেশ নিয়ে ভারতের একটি অপপ্রচার মুহূর্তগুলোর মধ্যে এসে ভারত বাংলাদেশ সরকারকে বা বাংলাদেশকে তারা কেন আমন্ত্রণ জানিয়েছে, শুধু বাংলাদেশকে কি আমন্ত্রণ জানিয়েছেন নাকি অন্যান্য রাষ্ট্রগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন? আর আরেকটি বিষয় হচ্ছে সেটিকে নরেন্দ্র মোদী সরকার আসলে বাংলাদেশকে তারা আমন্ত্রণ করেছেন নাকি অন্য কোনো সংস্থা বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন, এটিও কিন্তু আমাদের একটি জানার বিষয় রয়েছে। তো আমার হাতে এই মুহূর্তে আছে কালের কণ্ঠ নামক একটি গণমাধ্যম যেখানে আসলে তুলে ধরা হয়েছে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারতের একটি সংস্থা। তো চলুন আমরা একটু জেনে নেই যে বাংলাদেশকে কারা আসলে ভারতের আমন্ত্রণ জানিয়েছে। ভারত তার প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোকে অবিভক্ত ভারত শীর্ষ এক সেমিনারে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। এই অনুষ্ঠানে পাকিস্তান অংশ নেবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। খবরে বলা হয় এই সেমিনারটি ভারতের আবহাওয়া বিভাগের 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে। বিভেদ বলে ভারতীয় উপমহাদেশের যৌথ ইতিহাস উদযাপনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই সেমিনারটি কবে অনুষ্ঠিত হবে তা এখনো জানা যায়নি। বাংলাদেশ পাকিস্তান ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালকে। উপমহাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ পশ্চিম এশিয়ার কর্মকর্তাদেরও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। খবরে আরো বলা হয়েছে পাকিস্তান তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে বাংলাদেশ এখনো এই অনুষ্ঠানে তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেননি। বিশ্লেষকেরা এই দুই দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে বলেছেন ঢাকা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি করে তবে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে। আবহাওয়া বিভাগের এক শীর্ষ কর্মকর্তা বলেন, আমরা চাচ্ছি ভারতীয় আবহাওয়া বিভাগের আইএমডি প্রতিষ্ঠার সময় অবিভক্ত ভারতের অংশ ছিল এমন সকল দেশের কর্মকর্তারা এই উদযাপনে অংশ হোক। ভারত সরকার বিভিন্ন মন্ত্রণালয় এই অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলতে চেষ্টা করে যাচ্ছেন। দেশটির অর্থ মন্ত্রণালয় এই বিশেষ সেমিনার উপলক্ষে 150 টাকার একটি স্মারক মুদ্রা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবহাওয়া বিভাগের 150 বছর পূর্তি উপলক্ষে
প্রজাতন্ত্র দিবসে একটি বিশেষ ট্যাবলুর পেইন্টিং ছবি অনুমোদন দিয়েছে। 1975 সালের 15 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের আবহাওয়া বিভাগ। এর আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেন। এদের অধীনে 1785 সালে কলকাতা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র, 1796 সালে মাদ্রাজ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এবং 1826 সালে মুম্বাই আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র তাদের কার্যক্রম শুরু করেন। তো যাই হোক, সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে যে আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে অভ্যন্তরীণ কোন্দলটি চলছে, কোন্দলে যদি বলা চলে যে আজকে বাংলাদেশকে ভারত তাদের যে আবহাওয়া কার্যক্রমে আমন্ত্রণ জানিয়েছে, এই আমন্ত্রণকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়, কেননা ভারত বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র। সেই অবস্থাতে বাণিজ্যিক বিভিন্ন বিষয় রয়েছে আমাদের সঙ্গে ভারতের। কিন্তু সবচেয়ে বড় যে বিষয় যে গত 5 আগস্টে তৎকালীন সরকারের পতন হওয়ার পর থেকে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের এতই বাজে সম্পর্ক যাচ্ছে এবং বাংলাদেশকে নিয়ে ভারতের কিছু গণমাধ্যম একের পর এক বিভিন্ন ধরনের ভুয়া তথ্য কিন্তু প্রচার করে যাচ্ছে। এটি নিয়ে আমরা দেখেছি যে বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক অনেক গণমাধ্যম কিন্তু চিহ্নিত করে সেই গণমাধ্যমগুলোর বিরুদ্ধে তারা কথা বলেছে যে আসলে বাংলাদেশের পরিস্থিতি খারাপ করার জন্য, অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য ভারতীয় গণমাধ্যমগুলো উঠে পড়ে লেগেছে এবং এটি কিন্তু একদমই স্পষ্ট। তো এর পরিপ্রেক্ষিতে যেটি হচ্ছে ভারত সরকারের কাছে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা যারা রয়েছেন, পর্যবেক্ষক যারা রয়েছেন, সুশীল সমাজের যারা রয়েছেন, শুধু বাংলাদেশের নয় ভারতেরও যারা আসলে শান্তি চায় বা সবসময় আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তারাও কিন্তু এই যে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, ভুয়া তথ্য প্রচার এবং সহিংসতাপূর্ণ যে আচরণ, এর বিরুদ্ধে কিন্তু তারা সোচ্চার হয়েছেন এবং কথা বলেছেন। তো সেই প্রেক্ষাপটে অবশ্যই ভারত সরকার দৃষ্টি রাখা উচিত যে যদি আমি মনে করি যে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অবস্থা বা অবকাঠামো ঠিক রাখা উচিত, বাণিজ্যিক অবস্থা বজায় রাখা উচিত, সেই প্রেক্ষাপটে ভারতীয় সরকারেরও কিন্তু নৈতিক দায়িত্ব যে যারা আসলে এই দুই দেশের সম্পর্ক খারাপ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়াটাও কিন্তু তাদের দায়িত্বের মধ্যে পড়ে। এদিকে এই যে আবহাওয়ার যে 150 বছর পূর্তি অনুষ্ঠানে ভারত, পাকিস্তান সহ ভুটান, অন্যান্য বিভিন্ন রাষ্ট্রকে তারা আমন্ত্রণ জানিয়েছেন। এর মধ্যে আমরা যেটি দেখলাম যে পাকিস্তান কিন্তু তারা এই আনুষ্ঠানিকতায় উপস্থিত হওয়ার বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে, যদিও বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এখনো এই বিষয়টি নিয়ে কোনো স্পষ্ট তারা ইঙ্গিত দেয়নি যে তারা আসলে এই সম্মেলনে যোগদান করবে কিনা। তো সেই প্রেক্ষাপটে অবশ্যই আমি আজকে যারা আমার ভিডিওটি দেখছেন, আমি এটি জরিপ বলবো, যেরকম আমি তথ্যটি প্রদান করেছি, পাশাপাশি কিন্তু একটি জরিপ এবং আমাদের একটি মতামতের ব্যাপার রয়েছে যারা আমরা এই স্বাধীন বাংলাদেশের নাগরিক। সেই ক্ষেত্রে অবশ্যই আমিও আপনাদেরকে অনুরোধ করব যে আমার এই ভিডিওটির মাধ্যমে এই যে আবহাওয়া দপ্তর বা এই যে সম্মেলনটির আয়োজন করেছে ভারত, সেখানে আসলে বাংলাদেশের পার্টিসিপেট করা কতটা যৌক্তিক হবে বা আপনারা কি চান, আশা করছি নাগরিক হিসাবে অবশ্যই আপনি আপনার মতামতটি প্রকাশ করবেন। সেই সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।